হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে কিন্তু আমিও ভালো আছি। আর সেই জন্য কিন্তু দেখো আজকেও ছোট্ট একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা, তাহলেই কিন্তু বুঝতে পারবে, বুঝলে বন্ধুরা? তো আজকের ভিডিওতে একটা টপিক হচ্ছে যে আমাদের ভাদ্র মাসে 13 দিনের মধ্যে কি কি কাজ করতে হয় না সেই সম্বন্ধেও তোমাদের বলবো। আর 13 দিন পার হয়ে গেছে, তারপরে কিন্তু আজকে আমি সেই কাজটা করছি। এই কাজটা কিন্তু 13 দিনের মধ্যে করা যায় না। তো ভাদ্র মাসে 13 দিন তো পেরিয়ে গেছে, তারপরে কিন্তু আমি এই কাজটা করছি। তো আজকে কিন্তু আমি লাউয়ের বীজ নিয়ে এসেছি, আর লাউয়ের বীজ এনে কিন্তু দেরি করিনি। আর ওখানে দেখো আমার গোবর সার রাখা ছিল। তো সাইডে কিন্তু কুমড়োর গাছ করেছিলাম, তো কুমড়ো তো অনেক খেলাম। তা আর এখন তো ঠান্ডার দিন পড়ছে, বুঝতেই পারছো, ঠান্ডার দিনে তখন আবার লাউ খেতে হবে। সেই জন্য কিন্তু এখন লাউ যে খাবো, তো গাছটাও তো লাগাতে হবে, না গাছ লাগালে তো আর ফল পাওয়া যাবে না, তাই না বন্ধুরা? তো সেই জন্য কিন্তু দেখো লাউয়ের বীজটা এনে কিন্তু আর দেরি করিনি। তো সাথে সাথে কোদাল নিয়ে চলে এসেছি, আর গোবর সারটা দিয়ে ভালো করে মাটি টাটি দিয়ে মিক্স করে নিচ্ছি। তো ভালো করে মাটি টাটি দিয়ে মিক্স করে নেওয়ার পরে কিন্তু মানে বীজটা দিতে হবে। আর ভিডিওটা দেখতে দেখতে কমেন্টের মাধ্যমে বলে দিও তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে, ঠিক আছে বন্ধুরা? তো চলো দেরি না করে ভিডিওটা দেখতে থাকো, আর সাথে থাকো, সঙ্গে থাকো, সবাই সাপোর্ট করো, ঠিক আছে বন্ধুরা? তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার গোবর সারটা ভালো করে করে নেওয়া হয়ে গেল, মানে কোদাল দিয়ে ভালো করে করে নিয়েছি। তারপরে কিন্তু হাত দিয়ে ভালো করে ডলে ডলে মিশিয়ে সুন্দর করে নরম করে নিলাম সারটাকে, যে দলা দলা ভাবটা যেন না থাকে। তারপরে দেখো কোদালে করে একটু একটু করে মাটি নিয়ে আসলাম, কারণ শুধু গোবর সারের মধ্যে তো আর হয় না, শুধু গোবর সার, সেই জন্য কিন্তু একটু মাটি মিক্স করে দিচ্ছি, যাতে হালকা মাটি মাটি থাকে। আর গোবর সারটা বেশি দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি 2-3 কোদালের মতো মাটি এনে মিক্স করে নিচ্ছি। আর তোমরা কে কে লাউ লাগিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের মধ্যে কিন্তু নিয়ম আছে যে এটাই, যে ভাদ্র মাসে 13 দিন না গেলে অনেক কিছু কাজ করা যায় না, যেমন ঝাঁটা বাঁধা যায় না, তারপরে কোনো গাছ লাগানো যায় না। তো সেইরকমই মানে সেই জন্য কিন্তু লাউয়ের বীজটা এতদিন লাগাতে পারিনি, আর 13 দিন চলে গেছে, যেই কারণে লাউয়ের বীজটা এনে কিন্তু লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা? তোমাদের মধ্যে যদি এরকম কোনো নিয়ম থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে আমাদের আরও অনেক নিয়ম আছে, যেমন এই 13 দিনের মধ্যে গোবর ঘাঁটতে হয় না, অনেক কিছু নিয়ম আছে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে কিন্তু আমি গোবর সার আর মাটিটার সাথে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর লাউয়ের বীজ নিয়ে এসেছি হাটের থেকে, জানো তো বন্ধুরা, লাউয়ের বীজ মানে খোলা দুটো মানে বীজ দিয়েছে 10 টাকা। তো আমি 4টে বীজ এনেছি, 4টে বীজের দাম কিন্তু 20 টাকা নিয়েছে, জানো তো বন্ধুরা? এতই দাম লাউয়ের বীজের, ছোট ছোট বীজ, অথচ দাম কত। যাই হোক, 20 টাকা দিয়ে অবশেষে 4টে কিন্তু বীজ নিয়ে আমি হাটের থেকে বাড়ি চলে এসেছি। আর এদিকে দেখো আমার কিন্তু গাছটা লাগানো হয়ে গেছে, গাছ বলতে বীজটা লাগানো হয়ে গেছে। আর উপরে কিন্তু এখন আমি কাঁড়ি দিয়ে ঢেকে দিলাম, যাতে গাছটা বেরোলে সুন্দরভাবে বেরোয় আর রসটা শুকিয়ে না যায়। এর উপরে কাঁড়ির উপরে জলটা দিলে কিন্তু ভালোভাবে হবে। আর বৃষ্টিতেও কিন্তু ধুয়ে যাবে না চট করে, মানে মাটিটা ধুয়ে যাবে না, আর বীজটা মাটি ধুয়ে গেলে তো বীজটা বেরিয়ে হারিয়ে যাবে। তো যে কারণেই কিন্তু কাঁড়িটা দিয়ে দেওয়া। তো অবশেষে এত খাটাখাটনির পর কিন্তু দেখো লাউয়ের বীজ আমার লাগানো হয়ে গেছে। আর এদিকে দেখো অঙ্কিতাও কিন্তু ফুল গাছ লাগাতে ব্যস্ত, ওখানে আর একটা ফুলের গাছ আছে, ও খুব ফুল গাছ ভালোবাসে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো আমাদের টাইম কলে জল এসেছিলো, সেই টাইম কলে আমি কোদালটা আবার কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে টুয়ে ঘরে ঢুকিয়ে রাখলাম, কিন্তু বাইরে রাখবো না, কারণ বাইরে যে আমাদের এদিকে চোরের উৎপাত মানে প্রচণ্ড, বাইরে রাখবো হয়তো নিয়ে চলে যাবে। তো যাই হোক, ঘরে রেখে দিয়ে আসলাম। আর ওই পর্যন্ত ভিডিওটা ছিল, তারপর কিন্তু চলে আসলাম একবারে রাত্রে। আর রাত্রের ভিডিওতে দেখো আমাদের এখানে আজকে কিন্তু হাট, তোমরা জানোই।
মঙ্গলবার করে আমাদের এখানে কিন্তু হাট বসে, আর সেই হাটের থেকেই কিন্তু আমরা প্রায় মানে মাংস এনেই থাকি। চিকেনটা আমাদের এখানে চিকেন ওঠে, তো সেটাই এনেছে তোমাদের দাদা ভাই। আর দেখো টমেটো নিয়েছি, কী নিয়ে নিয়েছি, আর চিকেনটা তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা, তো কী রান্না করছি আর কীভাবে রান্না করছি তোমরা দেখতে থাকো আর ততক্ষণ পাশে থাকো। তো সব দেখো মশলা আর যা যা ছিল, পেঁয়াজ রসুন আদা বাটা জিরে বাটা সমস্ত কিন্তু মিক্স করে একবারে তেলে ভালো করে কষিয়ে নেব। আর যা আলু দিয়েছি যে কয়েক পিস সম্পূর্ণ কিন্তু সব কিছু একসাথে কষিয়ে নেব। দেখো যতটা পরিমাণ হলুদ লবণের দরকার সম্পূর্ণ কিন্তু এখনই দিয়ে দিচ্ছি, পরে দেবো না, একবারে এখনই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে অনেকক্ষণ, মানে যতক্ষণ করার গা থেকে তেলটা ছেড়ে না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা কষাতে হয়, জানো তো বন্ধুরা। তাহলে কিন্তু চিকেনের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় সেভাবে রান্না করলে। তো দেখো আমার কিন্তু মশলার মানে কড়ার গা থেকে তেল ছাড়া, মশলার থেকে তেলটা ছাড়া শুরু হয়ে গেছে। তো আর বেশিক্ষণ দেরি নেই, তারপরে কিন্তু আমি চিকেনটা ঢেলে দেবো মশলার মধ্যে। তো তোমরা দেখতেই পাচ্ছ সাইড দিয়ে কড়ার মধ্যে তেলটা মেখে মেখে আছে। আর তারপর দেখো সেই অবস্থাতে কিন্তু আমি এখন চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর আজকে রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি, বুঝলে বন্ধুরা। তো সাথে একটা যে টমেটো দিয়েছি, যে কারণে একটু হালকা কালার হবে। আর এদিকে দেখো বেশি কালারের দরকার নেই, কারণ তোমাদের দাদা ভাইয়ের তো মানে পেটের সমস্যা আছে, উনি মানে তেল ঝাল মশলা একটু কমই খেতে বলেছে ডাক্তার, মানে সেই কারণেই কিন্তু শুকনো লঙ্কার কোনো ব্যবহার করিনি, সমস্ত কাঁচা লঙ্কা দিয়ে করেছি রান্নাটা। আর দেখো আজকে রুটি বানিয়েছি কতগুলো, রুটি রান্না করলাম আর চিকেনটা রান্না করলাম। আজকে আর রাত্রে ভাত করবো না বলে